যাদবপুরে সৃজন ভট্টাচার্য বামেদের প্রার্থী, সেইখানে যাদবপুর কেন্দ্রের অন্তর্গত বারুইপুর এলাকায় সেখানে তাকে বাধা দেওয়ার অভিযোগ। আমি দ্রুত একবার আমার সহকর্মী সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, ছবি দেখতে পাচ্ছি, ঠিক কি হয়েছে, কেন উত্তেজনা? দেখো, এটা বারুইপুর থানার অন্তর্গত হিমচি প্রাথমিক বিদ্যালয়। সেই হিমচি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলেন সৃজন ভট্টাচার্য। তার অভিযোগ, বাম প্রার্থীর অভিযোগ, যে এখানে নাকি এজেন্টকে বসতে দেওয়া হয়নি। এবং যখন তিনি এই অভিযোগ পেয়ে আসেন এবং তারপরই আমরা দেখতে পাই যে তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। এবং এই মুহূর্তে যারা পুলিশ কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা বাম প্রার্থীকে এখান থেকে বের করেছেন এবং তিনি এই ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন এবং তাকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু হয় এবং তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। এবং সেই বিক্ষোভের মুখে কিন্তু কার্যত পিছু হটেন এখানে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তিনি প্রথমে গাড়ি থেকে নেমে ভিড় হটানোর চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। কেন এত ভিড় বুথের সামনে, কেন এত ভিড়, কেন যারা বুথের সামনে ভিড় করে রয়েছেন তারা কারা, এই বিষয়টা জানতে চান। এবং তারপরে আমরা দেখি যে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান শুরু হয় এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে। শোনো, এইসব বিক্ষোভে কিছু যায় আসে না। আমার এজেন্ট বসানোর কাজ ছিল, হয়ে গেছি। এখন আমি পরেরটায় যাচ্ছি এজেন্ট বসাতে। এখানে যে ইল্লিগাল জমায়েত হয়েছে, আমি এখন ইলেকশন কমিশন, কিউআরটি, পুলিশ অবজারভার, এই পুলিশ অবজারভারকে ফোন করেছি। আমি এগুলো জানাবো এবং ইলেকশন কমিশনকে এবং সেন্ট্রাল ফোর্সকে ব্যবস্থা নিতে হবে। এখানে আমরা দেখলাম যে আপনাকে নেমে ভিড় সরাতে হচ্ছিল। হ্যাঁ, ইল্লিগাল জমায়েত হয়ে আছে। লোকাল পুলিশটা হ্যান্ড ইন হ্যান্ড তৃণমূলের সাথে, ফলত এখানে গুন্ডামি হচ্ছে। একটা এজেন্টকে বার করে দিয়েছে, আরেকটা এজেন্টকে ভয় দেখিয়ে আমি বসিয়ে এসছি। এখন পরেরটায় যাব, কোনো অসুবিধা নেই। যত করবে তৃণমূল হারবে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য তিনি হিমচি প্রাথমিক বিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন এবং কার্যত আমরা দেখতে পেলাম যে তাকে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং সব মিলিয়ে কিন্তু রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে পুলিশ কিউআরটি এসে পৌঁছেছে। কিউআরটি এসে পৌঁছানোর পর সেই ভিড়কে তারা সরিয়ে দেন এবং তারপরে এই মুহূর্তে সিপিআইএম প্রার্থী তিনি এলাকা থেকে বেরোচ্ছেন এবং বিশাল জমায়েত ছিল বুথের সামনে বলে অভিযোগ। এবং তারপরে সেখান থেকেই তিনি বেরিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। ধন্যবাদ সন্দীপ। আপনারা শুনলেন যে বুথের বাইরে বেআইনি জমায়েত এবং এই যাদবপুর কেন্দ্রের আরেকটা প্রান্তে চলে যাব, যেটা ভাঙড়। আপনারা জানেন গতকাল থেকেই ভাঙড় উত্তপ্ত হয়ে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে বারবার দফায় দফায় চাপানুতোর এবং সংঘর্ষের ঘটনা। উজ্জ্বল মুখোপাধ্যায় আমার আরেক সহকর্মী সেখানে রয়েছেন। উজ্জ্বলদা, এই মুহূর্তে ঠিক কি ছবি ভাঙড়ে, কতটা শান্ত হয়েছে পরিস্থিতি? এবং সকালে যে মারাত্মক ছবি লাইভ ফুটেজে আমরা দেখেছি যে পুলিশ এবং গ্রামবাসীদের একটা প্রায় খণ্ডযুদ্ধের চেহারা, ঠিক এখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তুমি? দেখো, সেটা হচ্ছে সুমন, সাতুলিয়াতে আজ গতকাল রাত থেকে বোমবাজি শুরু হয়েছিল এবং তারপরে দফায় দফায় ওখানে বোমবাজি হয়। অন্তত পক্ষে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ 50 থেকে 60টা ওখানে বোম পড়েছে এবং আমরা দেখেছি দুই শিবির, আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস, দুই শিবিরেরই অনেকে আহত হয়েছেন এবং এমনকি যারা আহত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের যারা আহত হয়েছেন তাদের অভিযোগ যে তারা হাসপাতালে পর্যন্ত যেতে পারছেন না, কারণ সেখানে তাকে বাধার মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে আইএসএফের অভিযোগ যে তাদের দিকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় এবং তারপরে নির্বিচারে বোমবাজি হয়। এই মুহূর্তে কিন্তু ওখানে ভোট শুরু হয়েছে, সেন্ট্রাল ফোর্স আছে, কিন্তু সেন্ট্রাল ফোর্স আজকে আরও একটু তাড়াতাড়ি আসলে বা কিউআরটি টিম আরও একটু তাড়াতাড়ি এসে পৌঁছালে মনে করা হচ্ছে যে এই বড় অশান্তি হয়তো এড়ানো যেত। এই মুহূর্তে দেখো, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে আমরা যোগের মাঠ শিক্ষা কেন্দ্র এখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেও কিন্তু বারবার আমাদের কাছে অভিযোগ এসেছে যে গতকাল রাত থেকে বিভিন্ন বাড়িতে থ্রেট করা হচ্ছে যাতে ভোট তারা না দিতে দেন। ভেতরে যে এজেন্ট রয়েছে, মাত্র 3 জন এজেন্ট বসে রয়েছেন, একজন শাসক দলের এজেন্ট রয়েছেন এবং বাকি 2 জন হচ্ছে নির্দলের এজেন্ট আছেন এবং মাত্র 3 জন এজেন্ট ভেতরে বসে রয়েছেন এবং তুমি লাইনটা দেখতে পাচ্ছ, মাত্র এখানে কিন্তু 1300 ভোটার, কিন্তু এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন হাতে গোনা কয়েকজন ভোটার, কিছু মানুষ তারা ভোট দিয়ে গেছেন। ফলে একটা থমথমে পরিবেশ কিন্তু রয়েছে এবং অনেকেই এই অভিযোগ করছেন, মূলত সিপিএমের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে যে তার এজেন্ট যখন এখানে বসতে এসেছিলেন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি এবং একাধিক জায়গায় বিভিন্নভাবে সাধারণ মানুষকে ভয় দেখানো হয়েছে তারা যাতে ভোট দিতে না আসেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কিন্তু রয়েছে, গ্রামের মধ্যেও কিন্তু পুলিশের টিম আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে গ্রামের মানুষ ভোট দিতে আসবেন কিনা এটাই কিন্তু এখন সবচাইতে বড়
প্রশ্ন। তবে প্রায় 9টা বেজে গেল, এখনো পর্যন্ত এই ভোটার এই কেন্দ্রের যা চেহারা সেটা কিন্তু 1300 ভোটারের একটা কেন্দ্রে সাধারণত যে ছবি আমরা দেখতে পাই, আমি তোমার সামনে তুলে ধরছি। দেখো, এই গুটি কয়েক হাতে গুটি কয়েক ভোটার তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই গ্রামের অনেক মানুষ তারা কিন্তু ভয়ে ভোট দিতে আসতে পারছেন না, এমনটাই তাদের অভিযোগ। সুমন, ধন্যবাদ উজ্জ্বল দা।